আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আনিকাস কুকিং জোনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে এগ ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি বাটিতে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রাখা বাঁধাকপি ও গাজর কুচি নিয়ে নিব। এরপর দিব শসা কুচি, দিয়ে দিব টমেটো কুচি, এরপর দিয়ে দিব 8টা কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দিব মেয়োনিজ 2 টেবিল চামচ। আমার পুরটি কমপ্লিট। এরপর আরেকটি বাটিতে 2টি ডিম ভেঙে নিব। দিয়ে দিব সামান্য লবণ, সামান্য ধনিয়া গুঁড়া ও সামান্য শুকনো মরিচের গুঁড়া। এবারে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আমি ব্রেডের চারপাশ থেকে লাল অংশটা কেটে নিয়েছি। এবারে পুর লাগানোর পালা। একটি ব্রেড নিয়ে নাইফের সাহায্যে ভালোভাবে পুরটা লাগিয়ে নিব। এরপর আরেকটি ব্রেড দিয়ে উপর থেকে ভালো করে চাপ দিয়ে দিব, ঠিক এইভাবে। এরপর একে একে সবগুলো ব্রেডে পুর লাগিয়ে নিব। ব্রেডে পুর লাগানো কমপ্লিট। এবারে ভেজে নিব। একটি প্যানে হালকা তেল দিয়ে নিব। তেলটি গরম হয়ে গেলে ব্রেডগুলো ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তেলের উপরে এপিঠ ওপিঠ ও চারিপাশগুলো ভালো করে ভেজে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এরপরে সবগুলো একে একে একই রকম করে ভেজে নিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এগ ভেজিটেবল স্যান্ডউইচ। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এটি তৈরি করে বিকালের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার রান্নাগুলোকে সবার আগে দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।